সাহাবীদের জামানা আর এখনকার জামানা। কোন লোক যদি সাহাবীদের দরজায় এসেছে, দরজায় ধাক্কা দিয়েছে, লোকটা নাই বাড়িতে, বাচ্চা ছেলে বেরিয়ে এসছে, কি বলছেন? চাচা। তোমার আব্বা কোথায়? চাচা বাজারে গেছে, রসা খাওয়ায় গেছে, বাজারে গেছে, আসবে কখন? বললো চাচা দাঁড়ান, এক্ষুনি চলে আসবে, আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না। আমার বাপ বাজারে গেছে মানে এক্ষুনি চলে আসবে, এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে থেকে যায়, আর 2 মিনিট পেয়ে যাবে। আর যদি ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করেছে তোর বাপ কোথায়, বলে মসজিদে গেছে, উজু করলো আমার সামনেই মসজিদে ঢুকেছে, আসবে কখন? হাতটা এমনি করে বলছে কি জানি কখন আসবে, কি জানি কখন আসবে। মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই, বাজারে গেছে মানে এখনই আসবে, চলে আসেন। এখন 2024 সালে নিউ মডেলের মুসলমান, আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কোথা, বলে মসজিদে গেছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে। চেঞ্জ হয়ে গেল, উল্টিয়ে গেল, এক্ষুনি চলে আসবে। মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটফট ছিটফিট ছিটফিট করে, এক্ষুনি চলে আসবে, সময় দিতে পারে না। আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা কোথায় রে, বলে বাজারে গেছে, কখন আসবে? কি জানি কখন আসবে। সাহাবীদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন, ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকতো না, আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না। আমরা মসজিদে গেলে ছিটফিটিয়ে চলে আসি, তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত। অতএব আমার আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এতবার বললাম কেন? এই শব্দটা নেওয়ার জন্য হাদিসটা আমি পড়েছি। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চিফ জাস্টিস বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, অদ্বিতীয় মানুষ, উনার মিশাল আর কাউকে করা যাবে না। আল্লাহর পরে পরে যার স্থান, ওনার মিশাল উনি। তিনি বলছেন যে শুনে লাও, তোমার সময় এমন একটা জিনিস, সময়কে কাজে লাগাও, সময় পেরিয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি খুঁজে পাবে না। সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না। ওর মাথায় ওটাই এসছে যে লে টাকা ধর, ছাগল রাগা পকেটে খাবি, তোরাই তো খাবি, মাদ্রাসার ছাত্র। তো প্রত্যেকটি জিনিসকে একটু, আমি প্রথমে আপনাদের হাতগুলো ধরেছি, আবার ধরছি, আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার মায়ের দল, একটু বোঝার চেষ্টা করেন। যে সময়টা যেছে ওটা পস্তাইতে হবে, যে সময়টা পেরিয়ে গেছে এটা পস্তাইতেই হবে। বিশ্বনবী বলছেন ইগতানিম 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 শব্দটা কার? রসুলের। কার জবানে বের হয়েছে? নবীজির জবানে বের হয়েছে। ইগতানিম মানে হচ্ছে গানিমাত, গানিমাত মানে হচ্ছে উত্তম জিনিস, সব থেকে দামি জিনিস। এই রকম দামি জিনিস আর নাই। নবীজি বলছেন তুমি পস্তাবে। তাহলে একটা হলো জওয়ানি সময়, আর একটা হলো নরমালি সময়। এরপরে নবীজি বলছেন যে শুনে লাও, জ্ঞানা টাকা বলা ফাকারিকা, মাল যতদিন আছে, তোমার টাকা পয়সার একটা সময় আসবে, ওই সময় তুমি দিনের কিছু কামিয়ে লাও। যেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিন তুমি পস্তাবে। এর ভিতরেও সময় মাখানো আছে। দাঁড়ান, কেউ কেউ ভাবছে এবার কালেকশন করবে। জি না, আমি পূর্ণ বায়ান না হলে কালেকশন করি না। তাতে আমাকে বক্তব্যই কেউ লেখ আর না লেখ, টাকা ধরিনি। বসেন, তফসির শুনেন, বেশি ব্রেন খাটাবেন না। আমাদের চোখ বাদবাকির চোখ। আল্লাহর নবী বলছেন
গেনাকা কাবলা ফাকারিকা, একটা সময় আছে তোমার কাছে মাল রোলিং হবে, আসবে যাবে আসবে যাবে লাখ লাখ, একদিন এমন হবে তুমি ভিখারি হয়ে যাবে। তার মানে এটা দুই রকম, কোটিপতিও ভিখারি হতে পারে, কিংবা ছেলেরা ব্যবসা বাণিজ্য ধরে নিয়েছে, বাপ বুড়িয়ে গেছে, এখন ছেলের বিনা হুকুমে 10টা টাকা দান করতে পারবে না, এটাকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সময়কালের জন্য জুড়ে দিয়েছে। 5টা আছে, 3 নম্বরটা বলছি, খুব শর্টে সারছি। 5টা আছে, তার মধ্যে 3 নম্বরটা বলছি, ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? সময়কে কেন্দ্র করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাদীদে, ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আমি একজনের কাছে 100 টাকা পাই বা 20,000 টাকা পাই, উদাহরণটা মন দিয়ে শুনেন, উদিছে না উদিছে না উদিছে না, তখন আমি একটা শব্দ ব্যবহার করলাম, সময় এলে বুঝিয়ে দেব, সময় এলে বুঝিয়ে দিব, তুই দিবি না, তুই দিবি না, তোর গোষ্ঠী দিবে। আল্লাহ এটা বলছে। জি, আমার ওস্তাদ একটা কথা বলতেন, হাসির কথা, যে মৌলবীরা, এই মাদ্রাসা যারা মৌলবী বা কমিটি, এরা লোকের দরজায় যখন চাঁদা করতে যেতে কি বলে? দে বাপ। কি বলে? দে বাপ। আমার সঙ্গে কথা বলেন, কি বলে? দে বাপ। আর রাতে যখন ডাকাত ঢুকে, ডাকাত উতন ঘুরিয়ে বলে লে বাপ। দে বাপ যদি ভালো না লাগে তো আল্লাহর কাছে এমন মেশিন আছে, লে বাপের সময় করে দেবে। ওই আয়াতটাই পড়লাম আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মৌলানা এলো, হেড মৌলানা এলো, তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি, আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো, সব মাল, ছেলে পিলে, বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে, বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে লিব, ধরিত লোটে তো ভান্ডার আর ধরিত গন্ডার। ও মাকারো মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান, তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। তিনটে বলা হলো, জওয়ানি সময় পেরিয়ে যেছে, সময় মালের সময়, মালের এখন হিরিক চলছে, মালের সময়। 4 নম্বরটা কি? সেহাতাকা কাবলা সুকুমিকা। হে বিশ্ববাসী শুনে লাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, ও হায়াতিকা কাবলা মাউতিকা। তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে যেদিন মওত তোমাকে লুটে নিবে সেদিন আর ফিরে আসবে না, তোমার সময় শেষ।
যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময় ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে। তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো, তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার, যতগুলি শ্রোতা রয়েছেন ভোপলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি, আগামীকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো। এতটুকু পদস্খলন ঘটাবো না। আর তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব। সময়। চলেন সূরা ফাজরের দিকে এবার যাই। এক দুই করে লোক উঠছে। আমি দু তিনটে জিনিসে ফেলিয়ার হয়ে গেছি গো। কমিটিকে এত বলবো যে একটু আগে দেন, তো দেয় না। এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে, কথাটাও সত্য। তো 12টায় জালসা শেষ করা ভালো। আর ভোপলা কমিটি খুব ভালো, কারণ ওই বক্তার এক গাদা রাখেনি। ঠিক আছে, একটু খালি কাছিয়ে নিলেই হতো 1 ঘন্টা, এতক্ষণ শেষ করে দিতে হবে। শেষ করলে মানুষ বুঝবে, ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে। এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে। তো আপনারা একটু বসেন, আমি সূরা ফাজরের তাফসীরটা এবার শুরু করছি। 2-3 জায়গা নিব, গোটাটা নিব না। আল্লাহ বললেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি। আল্লাহ বলছেন ফজরের কসম, আমি ফজরের কসম করছি। এইটা আল্লাহ নিজে কসম খাচ্ছেন, তাহলে জানতে হবে সময়টার অনেক মূল্য আছে ফজরের। তারপরে বলছেন ওয়ালায়ালিন আশরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি ওয়াস সাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফজরের কসম, এরপরে বলছেন 10 রাত্রির কসম। ওখানে নামিয়ে দে, চলে যায়, বাস সব নিয়ত পুরা হয়ে গেছে। কি করবে ছোট ছেলে, ওর তো দোষ নাই, ও তো বোঝে না। পয়সাটা নিয়ে নেন। আবার মুরব্বী মানুষ আমার ডান পাশে আছে, এই লোকটাকে হুকুম করা মানে নিজেকে খারাপ লাগবে। ছেলে মানুষগুলো সব কোথায় গেল আল্লাহ জানে। জি, আল্লাহ 4টা কসম খাচ্ছেন। 4টা কসম খাচ্ছেন, খুব মন দিয়ে শুনেন। একটা ফজরের, একটা 10 রাত্রি, একটা জোর, একটা বিজোড়। এই 4টা ব্যাখ্যা এখন করছি। ফজরের কসম খেলেন, তারপরে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, আমি 10 রাত্রির কসম খেয়েছি। 10 রাত কেন হলো, 9 রাত কেন হলো না, আর 11 রাত কেন হলো না? তাহলে সে রাতগুলো কোন রাত? যে রাতের কসম আল্লাহ খেয়েছেন ওই রাতগুলো কোন রাত? একজন মুফাসসির বলছেন এটা মুহররম মাসের প্রথম 10 রাত। তিনি বলছেন কেন? বলছে মুহররমের 10 তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে। মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। মুহররমের 10 তারিখে আদমকে সাজদা করতে বলা হয়েছে। মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন। নিজের বানানো
পৃথিবীকে ধ্বংস করবেন তো মুহররমেরই 10 তারিখে করবে। অতএব আল্লাহ যে এখানে 10টা রাত্রের কসম খেয়েছে, তো ওই মুহররমের 10টা রাত, 1 রাত 2 রাত 3 রাত, আর মুহররম হলো বছরের প্রথম রাত। তাহলে শুরুতেই আল্লাহ কসম করে নিলেন বিশ্ব মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্যে। তার মানে হলো যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে, বাংলাওয়ালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে, আরবিওয়ালা আরবি ক্যালেন্ডার বের করবে। আর আমার রব ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম 10টি রাত্রিতে কসম দিয়ে বলছে, হে আমার গোলামের দল, আমি সময়ের কসম খেয়েছি, আবার 10টা রাত্রের কসম খেলাম। এটাও একটা সময়, বছরের শুরুতেই তোকে চেতনতা দিলাম, গত বছর যা করেছিস লুচ্চামি, সামনে বছরে যেন আর তোকে মাতালের ময়দানে দেখতে না পাই। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। আমি কোরআনের তাফসীর করছি, একটু আগে পিছে যাইনি। আর একজন মুফাসসির বলছেন না, মুহররমের 10 রাত নয়, বরং রমজান মাসের শেষ 10 রাত। এই 10 রাতটা এত গুরুত্ব, এই 10 রাতটা এত দামি। ওই 10 রাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম। 10টা রাতের ভিতরে একটা রাত আছে যে সেটা হলো শাবে কদরের রাত। আল্লাহ ওই 10 রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন। এর জন্যে তিনি ওই রমজান মাসের 10 রাতের কসম করেছে। তার মানে এখানেও সময় লুকানো রয়েছে। হে আমার গোলামের দল, এই রাতগুলোতে গাফলতি করিও না। স্বয়ং আমার রব তোমার গুনাহ মাফের জন্যে আর অনেক নেকির প্রাচুর্য দেওয়ার জন্যে 10টা রাতকে বানিয়ে দিয়েছে। বিধায় তুমি রমজানের শেষ 10 রাতে ইবাদতে মুবতালা হয়ে যাও। এটা একটা মুফাসসিরের মত। বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলে। তোমার মাইক খুব ভালো। কোথা বাড়ি? মেহেন্দ্রবাজার। 22 বছর বায়ান করছি, মাইক খুব ভালো। খুশি হয়ে গেলে টাকা দাও। হ্যাঁ, তো 10 রাত হয়ে গেল 2টো। নাম্বার 3, আর একজন মুফাসসির কলম ধরে বলছে, জি এই 10 রাত বলতে কোন 10 রাত? বলে জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জার মাসের প্রথম দিকে 10টা রোজা রয়েছে, যদি কেউ করে নফল রোজা রয়েছে। অতএব এই জিলহিজ্জা মাসের 10 তারিখে এরই ভিতরে মুমিনার দিন আছে, এরই ভিতরে আরাফাতের দিন আছে। সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন। আরাফাতের ময়দান 9 তারিখে হয়ে যায়। অতএব এর মতো আর দামি দিন কোথাও লুকানো নাই। এই জিলহিজ্জা মাসের 10 তারিখে রয়েছে আরাফাত, যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজীদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজীরা আরাফাতের ময়দানে কাঁদে। অতএব 10 রাত্রির কসম করেছে, এখানেও সময় লুকানো আছে। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, ও বিশ্ববাসী রে, তোমরা আরাফাতের রোজা রাখো। ও আরাফাতওয়ালা, তোমরা সময়কে গাফলতি না করে সূর্য ডোবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও। আমার রব তোমাকে মাফ করবে। খবরদার সময়ের অপচয় করিও না। জি কিছু বলছিলেন? সময়ের অপচয় করিও না। দেখেন, এই একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে। মা বোন ধৈর্য ধরেন, শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে। আর 1-2 করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন, মাঝে একটা কথা বলে নি, আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি, আর তাল গাছ থেকেও আমার জন্ম লয়। আমি যদি 2 কলম পড়েছি তো এই মাদ্রাসাতেই পড়েছি, যেখানেই পড়ি
এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি। আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো, ভোপলা গ্রাম থাকলো, মাদ্রাসা থাকলো, আপনারা থাকলেন, বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি। এত বড় গ্রামে 10,000 টাকার কলম আসেনি। এখনই যদি আমি দুটো নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই, মুখ খারাপ করে মা বোন তুলে গাল দিয়ে দিই, তো ওইখান থেকে আপনি চিল্লিয়ে বলবেন, মার শালাকে যত টাকা লাগে দিব, মার ওকে যত টাকা লাগে, 2 লাখ 4 লাখ যা লাগে ওকে মার্ডার কর। হ্যাঁ, আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন? পস্তাইতে হবে। যারে তুই বাসলি ভালো, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়, জীবন হবে জ্বালাময়। সময় একটা নিয়ামত। তাহলে 10 রাত্রির কসম, তারপরে আল্লাহ কসম খেয়েছে কিসে? ওয়াসফি ওয়াল ওয়াতরি, জোড়ার কসম, নারী পুরুষ, নর নারী। আর আপনার কিনা এই জোড়ার কসম খেয়েছেন, জোড়া বানিয়েছেন কে? আল্লাহ। জোড়ার কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন, বিজোড়েরও কসম করছি, আমার বানানোর ভিতরও বিজোড় রয়েছে। চাঁদ রয়েছে একটা, আবার সূর্য রয়েছে একটা, আসমান রয়েছে 7টা। তাই আমি জোড়ার কসম খেলাম আর বিজোড়েরও কসম খেলাম। তার মানে সারা পৃথিবীর সমস্ত কসমগুলো আমি খেয়ে নিলাম। যে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি। একটা কথা জিজ্ঞেস করব আমি। আল্লাহ কসম খেলেন ফজরের, 10 রাতের, জোড়া বেজোড়া দিয়ে বললো ওয়াল্লাইলি ইজা ইয়াসরি। এটা কেন বললেন? এইটা বললেন প্রবাহমান রাত। এটা ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, প্রবাহমান রাতের কসম খেলেন আল্লাহ। প্রবাহমান রাত, রাত যখন চলতে শুরু করে তখন সময়কে টানে শেষ করে, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে টেনে সূর্যকে দিয়ে এসে শেষ করে। আর রাত যখন চলমান হয় তখন মানুষের চরিত্রের বিকাশ ঘটে। এই জায়গাটা আমি বোঝাতে পারছি কিনা একটু বলি। ঠিক সন্ধ্যা হয়ে এশার কাছাকাছি বা এশার আগে পরে, আপনারা একবার হ্যাঁ না বলবেন, একবার বলবো, 2বার বলবো না, কিন্তু পৃথিবীর যত লুচ্চা আর যত লুচ্চি, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন পুরুষ, চরিত্রহীনা মেয়ে বা জুয়ারি, মাতাল, এরা বেশিরভাগ চলমান রাতে উত্তাল হয়। কথাটা বোঝাতে পারলাম? ঠিক এসার আগে পরেই এরা বেশি উত্তাল হয়। এবার বুঝতে পেরেছেন কথাটা? চলমান রাত, আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন এটা নিয়ে। আল্লাহ একটা কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি। টেস্ট দিচ্ছি এই কথাটা শোনার জন্যে। একটু ভাই বন্ধু বলছি, 2 মিনিট মন দেন। হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিবে তার কাছে 1000 টাকা নিব। কোন গাড়ির ব্রেক নাই? হ্যাঁ, না না না, গাড়ি বলেছি, গাড়ি, গাড়ি রোডে যেগুলো চলে, কোন গাড়ির ব্রেক নেই বলেন? এতগুলো লোক বলতে পারলেন না। আসলে এখন গাড়িটা বিলুপ্ত হয়ে গেছে। গরুর গাড়ি, মহিষের গাড়ি ব্রেক আছে? ব্রেক নাই, ওকে মুখ দিয়ে থামাতে হয়। তা যাই হোক,
যত গাড়ির ব্রেক আছে, যত গাড়ির ব্রেক আছে, সব ব্রেকগুলোকে এক জায়গায় করে দেন। ব্রেকগুলোর নাম কি? অয়েল ব্রেক, হাওয়া ব্রেক, ডিস্ক ব্রেক, বিভিন্ন ব্রেক এসছে, হাওয়া ব্রেক। তো এই ব্রেকগুলো সব ব্রেককে এক জায়গায় করে দেন, যে দামি ব্রেকের নাম বলেন, দামি ব্রেকটার নাম বলেন। জি, হ্যাঁ, বিবেক। মাশাআল্লাহ, একদম কারেক্ট উত্তর দিয়েছে, কোরআন ওটাই বলেছে। সমস্ত বিবেকের ব্রেকের থেকে দামি ব্রেক হলো বিবেক। ড্রাইভারের যদি বিবেকটা ঠিক না থাকে, ও ব্রেক করবেই না। আগে ব্রেক কোথা হয়? বিবেকে। সমস্ত গাড়ির আগে কোথা ব্রেক হয়? বিবেকে। বিবেকহীন মানুষের হাতে গাড়ি দেওয়া যাবে? কথা বলে না। বাংলাদেশে প্রায় বাসে গাড়িতে লেখা থাকে, আমাদেরও দেশে খুব কম দেখতে পাই, ওদের প্রত্যেকটা বাসের ট্রাকে পেছনে লেখা থাকবে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, ড্রাইভিং করবেন না। আবার লেখা আছে চোখে ঘুম বা তন্দ্রা নিয়ে ড্রাইভিং করবেন না। বিবেক যদি অচেতন হয়ে যায়, তার ব্রেক ধরবে না। এখন একটা দামি গাড়ি বুলেরো, নিউ, ব্রেকটাও নিউ, ডিস্কগুলোও নিউ, ওর সমস্ত কিছু নিউ, কিন্তু যে চালাচ্ছে তার ব্রেনটাই হচ্ছে গোলমাল। ব্রেক হবে? জোরে বলেন, ব্রেক হবে? আল্লাহ বললেন হালফি যালিকা, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিজি হিজরি, আমি কি এই চারটা কসম যে খেলাম, এই কসমগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয়? বিবেকের কি চেতনা ঘটবে না? এদের ব্রেক কি কাজ করবে না? আজকে মানুষ জুয়াতে ঢুকেছে, কারণ ব্রেক নাই। আজকে মানুষ তাসে গেছে, কারণ ব্রেক নাই। আজকে মসজিদে যায় না, কারণ ব্রেক নাই। তার বিবেকের চেতনা হারিয়ে গেছে। মেয়েরা বেপরদা ঘুরছে, তার বিবেকের চেতনা হারিয়ে গেছে। মেয়েরা লুচ্চাদের সাথে সম্পর্ক রাখছে, তার মানে বিবেকের ব্রেনটা হারিয়ে গেছে। যদি বিবেক চেতনা হয়ে যেত, তাহলে নিজেকে ব্রেক করে ওই গোনা থেকে আটকিয়ে নিত। এর জন্য কাসামুল্লিজি হিজর, হিজর শব্দের অর্থ হলো আমার এই কসমগুলো কি বিবেকবানদের ব্রেকের কাজে লাগবে না? আমার এই কসমগুলো কি চেতনাওয়ালা লোকের কাজে লাগবে না? আমি আল্লাহ কসম দিছি রে, আমি তোদের রব কসম দিছি রে, আমায় যার হাতে জান্নাত যার হাতে জাহান্নাম সেই কসম দিছে রে, যার হুকুমে আজরাইল আসবে তার কসম রে। এখন কি তোর বিবেকের দরজা খুলছে না? তোর কি চেতনাটা আসছে না? এখন কেন তুমি ব্রেক করো না? ঘুমাইয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আর শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। হে মুসলমানের দল, এখনো বিবেকের চেতনাকে খুলেনি, যে তারপরে মসজিদে ঢুকে ও আমার বেটি, ওরে আমার বৌমা, ওরে আমার বোন, আমার মা, বিবেকের দরজাটা খুলে লে রে। আল্লাহর কাছে মুসল্লাই পড়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিতে কাঁদি, যে বলি মাবুদ, সূরা ফাজারের তাফসীর শুনেছিলাম এক নালায়েকের মুখে, বর্ধমান থেকে এসে নালায়েক বলেছিল বিবেকের চেতনা কি খুলবে না? তোমার কোরআন থেকে আজকে রাত্রিতে আমি চেতনা খুলে নিয়েছি মাবুদ, আর পাপের দরজার দিকে আমি যাব না। কবে খুলবে? কবে চেতনা আসবে?
দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে। সংসার হচ্ছে, টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, ছেলে পিলে হচ্ছে, বেটা বেটি হচ্ছে, বেটা বেটির বিয়ে হলে নাতি পোতা হচ্ছে। সংসারটাকে নিয়ে গুছাতে 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 দুপ করে শোনা যাচ্ছে অমুকজন হার্ট ফেল করে দিয়েছে। তার আখেরাত কিছু গোছানো। থালা বাটি গোছানো হলো, খালা আমার দুপুরবেলায় রান্না করেছে, থালা বাটি ধুয়েছে, রেখেছে, রান্না করে হাঁড়িকে রেখেছে। আমার গ্রামের ঘটনা, মা বেটি একসঙ্গে দিয়ে রান্না বান্না রেডি, এবার গোসল করে খাবে, আরাম করবে। তো বিধর্মী অন্য জাতি হলেও তো সে একটা মানুষ, কারেন্টের হুঁকে তার লাগাতে গিয়ে মা বেটিতে মরে গেল। থালা ধোয়া থাকলো, হাঁড়িতে মাছ রান্না করেছে, আলু রান্না করেছে, রান্না থাকলো, সময় শেষ, চলে যেতে হলো, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কখন চেতনা আসবে আমাদের? কখন চেতনা আসবে? এবার আল্লাহ কিছু কথা বলছেন, আমি এগুলো তফসির করব না, খালি শুনিয়ে দেবো, দিয়ে একসঙ্গে বলে দেবো। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কথার কথা আমি নিজের লেগে বলছি, বুঝাবার লেগে। মনে করেন কোনো একটা ছেলে আমার মোবাইলটা চুরি করেছে, বুঝানোর লেগে বলছি, খারাপ মনে করবেন না। দকে বেঁধেছি আমি, যে আমি রেগে হাতে লাঠি নিয়ে বলছি, জানিস অমুককে মেরেছি, অমুককে কেটেছি, অমুককে শেষ করে দিয়েছি, অমুকের বংশ বুনিয়াদ রাখি নাই, অমুকের গোষ্ঠীকে উড়িয়ে শেষ করে দিয়েছি, তুই কি ভেবেছিস তোকে আমি পারবো না? এখন আজকের জন্যে ধরেলেন, 1 মিনিটের জন্যে ধরেলেন, একবার বুঝার জন্যে ধরেলেন। আল্লাহ আমাদেরকে এখানে যতগুলি নারী পুরুষ আমরা রয়েছি, সকলকে এখন আল্লাহ এই মুহূর্তে আমার জিভটা দিয়ে বলাচ্ছে, তুই কি ভেবেছিস ফেরাউনকে তাবা করে দিয়েছি, তার বংশকে তাবা করে দিয়েছি, আদ সামুদকে নিস্তেমাবুদ করে দিয়েছি, মির্শাদ বংশের কাউকে আমি রাখি নাই, যারা পাথর কেটে কেটে ঘর করেছিল ঝড়ে উড়িয়ে বংশকে দিয়েছি, কম সাবার খবর একবার লিগা তাদেরকে তাবা করে দিয়েছি। ফেরাউন সারা পৃথিবীতে অধিপতি চালিয়েছে, তাকে আমি নিস্তেনাবুদ করে পানিতে মেরেছি, জুতা মেরে আমি নমরুদকে উড়িয়ে দিয়েছি। আমার যা ক্ষমতা তুই কি জানিস? ফেরাউন একটা দেশকে গ্রাস করতে করতে নিজেকে বিরাট অধিপতি মনে করেছিল, তাকেও আমি শেষ করে দিয়েছি। এইভাবে আল্লাহ বলছেন, এতগুলো করেছি ওরে ভোপলার সোতারা, তোরা কি ভাবছিস আমি রব তোদের কাছে দুর্বল হয়ে গেছি? তোদেরকে কসম করে করে সময়ের মূল্যগুলো বুঝিয়ে দিলাম, তোদের জন্য তওবার দরজাটা খুলে রেখে দিলাম, এখনো সময় আছে, আয় 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 আয়, ফিরে আয়, আমি তোদের তওবাকে কবুল করে নিব, তোদেরকে আমি আমার মহব্বতের জায়গায় রেখে দিব। আর যদি তোরা মনে করিস যে আমার বিরুদ্ধে আচরণ করবি, কিছুই করে নিতে পারবি না। একবার নজর লাগিয়ে দেখ, বড় বড় মাস্তানকে আমি কুত্তার হালাতে দুনিয়াতে রেখেছি। দেখ, একবার খালি তাকিয়ে দেখ, কুত্তার হালাতে রেখেছি তাদেরকে। আল্লাহ বলছে, তোদের অভ্যাস কি জানিস? তোদের অভ্যাস, পাবি তো প্রশংসা করবি, একবার ব্রেক করলে তখন মুখ খারাপ করবি, তোদের মুখের চেহারা চেঞ্জ হয়ে যাবে।
কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি রব তোদেরকে মাল দিব, সম্পদ দিব, টাকা দিব, পয়সা দিব, ঘরে সচ্ছলতা দিব, বিল্ডিং করবে, টাকা পয়সা চারিদিকে খাটবে, তখন তুই বলবি আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ দিয়েছে, এই চা খা আলহামদুলিল্লাহ, আল্লাহ কি আমাকে কম দিয়েছে? তুই কি মনে করেছিস আল্লাহ আমাকে কম দিয়েছে? আয় এ বন্ধু, চা খা, পুরি খা, রসগোল্লা খা, বন্ধু বান্ধবের কাছে আনন্দ করবি। কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যদি একবার ব্রেক মেরে দিই, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, একবার যদি অভাব দেখিয়ে দিই, একটু সচ্ছলতাকে একটু চাপ মেরে দিয়েছি, হালকা হাতে টাকা নাই, ছেলেটা অসুখ, মেয়েটা অসুখ, ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হাড় ভেঙে গেছে, আর মায়ের ওষুধ আনা হয়নি কিন্তু টাকা নাই, আব্বা হাই প্রেশার সুগার ধরা পড়েছে, চারিদিকে যখন আমি আল্লাহ একটু তোকে পরীক্ষা করি, তখন তুই কি বলিস? ইয়াকুল রব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে। ওটা ভুলে গেলি? ওটা ভুলে গেলি? এই মুহূর্তের মধ্যে এটা ভুলে গেলি যে লোককে বলতে লাগলে আল্লাহ আমাকে অপমান করেছে, আর ভালো লাগে না, আল্লাহ আমাকে অপমান করেছে। আল্লাহ বলছে বেঈমান, তোর মুখ থেকে কথাটা এলো কি করে? আপনি যদি আপনার ভাতিজাকে সকালে একটা বিস্কুট, বিকালে একটা চকলেট, সন্ধ্যার সময় আবার একটা বিস্কিট, আবার একটা চকলেট দেন, ভালোবাসেন, কোলে তুলেন, গালে চুমা দেন, তো দুটা থাপ্পড় মেরেছেন, স্কুল যায়নি, তো আপনার ভাবি আপনাকে কিছু বলবে না? শাসন করা সাজে তার শখ করে যে আমার ছেলেকেও যদি শখ করে তো শাসন কেন করবে না? 5 বার যদি ও আমাকে ছেলেকে চকলেট এনে দিতে, একবার দুটো চর মারা ওর হক আছে। ভাবি খালি এমনি করে দেখবে আর থেকে যাবে, আর বলবে হালকা করে, বেশ করেছে তোর চাচা মেরেছে, তো বেশ করেছে, বেশ করেছে, মারবে না তোকে, কামটা ভালো করেছিস, তুই স্কুল গেলি না, বলবে। কিন্তু ছেলেটা একদিন কোলেও নিলেন না, গালে চুমাও দিলেন না, ছেলেটাকে একটা চকলেটে দিলেন না, শাসন করতে গেলেন, কি বলবে? এই মুনশা তোর পেটে হয়েছিল, আমার ছেলে আমি বুঝে নিব, তুই দেখ গা কি করবি। একটা থাপ্পড় মারতে দেবে না। তো আল্লাহ বলছে তোকে আমি ভরপুর দিলাম, তুমি একবার তোকে ব্রেক মারবো, হাহুতাশ করবি। ছোট্ট একটি গল্প শোনাই আপনাদেরকে, একটু পানি খায়। রাগ করছেন নাকি আপনারা? রাগ করিয়েন না। পুরনো টোটো আর আমি এক হয়ে গেছি এখন। পুরনো টোটো যে কোথা ব্যাটারি ছেড়ে দেবে আপনাকে ও বলে যাবে না, ওখান থেকে হাঁটতে হবে। আর আমি যে কখন দুপ করে দুনিয়া ছাড়বো আল্লাহ ছাড়ে, শরীরের অবস্থা খুব খারাপ। গল্পটা হচ্ছে এক বাদশার একটা আঙ্গুল কেটে গেছে, শুনেছেন এর আগে, তারপরেও বলছি। তো গোটা দুনিয়ার লোক আসছে আর বলছে বাদশাহ আপনার আঙ্গুল কেটে গেছে, তো আমার কলিজাতে লাগছে, মনে হচ্ছে যে আমার কলিজা কেটে গেলে ভালো হতো। এগুলো আছে ওকে পাম দিচ্ছে, পাম, যাতে আমাকে বেশ ভালোবাসবে, বাদশাহ কিছু দিবে এই লেগে। আসলে ওর অন্তরে তা বলেনি। তো মন্ত্রী ছিল না বাড়িতে, মন্ত্রী বাড়িতে ছিল না, বিদেশ গেছিল সফরে, আর রাতে ঘর ঢুকেছে। তোর বিবি ওকে বলছে শুনছ বাদশার আঙ্গুল কেটে গেছে, আর এই আঙ্গুল কাটার কারণে গোটা দেশের লোক বাদশাকে দেখা করছে আর শোকের কথা বলছে, তা তুমি যে সকালে একবার দেখা করে আসবে। সকালে গিয়ে বলছে হুজুর, মুখ ভারী করে বসে আছে, গাল মোটা করে, হুজুর বলে কি? বলে দেখি হাতটা, তো দেখছি এটা কাটা, 9টা আছে, আর পায়ের 10টা, 19টা আছে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। বাদশার কলজে জ্বলে গেল, আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ বললি মানে? তুই কিসের আলহামদুলিল্লাহ? আর ওকে নিয়ে পরের দিন সকালে হরিণ শিকার করতে যাবে আন্দামানে, আন্দামানে জঙ্গলে। তা
রেগে আর মাথা সহ্য হচ্ছে না, দিয়ে প্রহরীকে ডাকছে, এই গেটম্যান, জেলখানার নিয়ে যাও তো, মন্ত্রীকে জেলে ভরে দাও, ওর ব্যবস্থা করব। আমার মতো বাদশার আঙুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, ওর ব্যবস্থা করব, ভরে ওকে জেলে, ওর গর্দানকে কেটে দিব আমি, ওকে এত ভালোবাসি, এত কিছু দিই, ও আমার মন্ত্রী, আমার পাশে বসে থাকে। হয়ে গেল, জেলে ভরে দিলে। ওরা দুজনে যেত হরিণ শিকার করতে আন্দামানে, বাদশার আগে একাই চলে গেছে। হরিণ শিকার করতে গেছে আন্দামানে, জঙ্গলে ঘুরতে 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 রাস্তা ভুল করে যেখানে মানুষ খায় সেই দেশ চলে গেছে। আর ওখানকার লোক বাদশাকে দেখেছে, ওরে সুবহানাল্লাহ, মাংস কত সুন্দর রে, ও চেহারা কত সুন্দর, মাল খালি চড়ক বেড়ে বেড়ে, ও ঘেরে ধরলেছে। ঘেরে ধরে নিয়ে গিয়ে ওরা যেখানে মানুষ কাটে, মানুষকে বেঁধে রাখে, সেইখানে বাদশাকে ভরে দিয়েছে। যে রাতে সব বসেছে, কতটা মাংস হতে পারে, কেউ বলছে 1 কুইন্টাল হবে, কেউ বলছে না 80 কেজি মাল হবেই, তো কালকে খুব ধুমধারাক্কা খাওয়া হবে। কেউ বলছে আমাকে ঠ্যাং দুটা দিস, কেউ বলছে মাথাটা দিস, আমি বিরিয়ানি করবো। আর বাদশা সব শুনছে, কে টিকিয়া করবে, কে কাবাব করবে, কে আর কিছু করবে, ভুনা খাবে, রান্না খাবে, ভুজিয়া খাবে। বাদশা মনে মনে ভাবছে ইন্না লিল্লাহ, জিন্দেগি শেষ, আর তো ফোনের যুগলাই যে খবর দিব। সকালবেলা হয়েছে, পেছন দিকে হাত দুটো বাঁধছে, আর এত বড় একটা নিয়ে এসছে বগি, ওকে কাটবে, কলজিয়াটা কেমন হবে তখন। পেছন দিকে যেই বেঁধেছে, বান দিকে দেখছে একটা আঙুল নাই। তখন একজন মুরব্বী বলছে, এই থাম 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 থাম, দাঁড়া, এটা ভেজাল আছে রে, আঙুলটা যে কাটা। বলে মৌলভী সাহেবকে সুধা, ওদের যে পুরোহিত আছে ওকে সুধা। পুরোহিতের কাছে গিয়েছে, হাত চালিয়ে দেখছে, বলছে না, কোন হাতে? বলে বাম হাতে। কোন আঙুলটা? বলে সাদাত আঙুলটা। বলছে ওকে কাটিস না, বংশ শেষ হয়ে যাবে, ছেড়ে দিকা, যেখানে এনেছিস, যেখানে এনেছিস ওখানে ছেড়ে দিগা। আর ওইখানে যেই ছেড়ে দিল, বাদশা ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে এসে বলছে, প্রহরী রে, জেলখানার গেটটা খুলে দে, আমার আঙুলটা গেছে, আমি বেঁচে গেছি, মন্ত্রীর আলহামদুলিল্লাহটাই ঠিক আছে। আজকে যদি আমার আঙুলটা না কাটতো রে বাবা, আমাকে আর দেখতে পেতিস না, এতক্ষণ সুন্দর ঘি দে বিরানি হয়ে যেতাম। দিয়ে মন্ত্রীকে ডেকে গলায় জড়িয়ে বলছে, ভাই, আঙুলটা কাটা ছিল বলি বেঁচেছি, যাক তোমার কথাটাই ঠিক, তা তুমি কেন আলহামদুলিল্লাহ বললে আমার বিপদ, এটা বলো তো একবার শুনি। মন্ত্রী বলছে, বাদশাহ, যেন না বসে না, ছেড়ে দিব। আরে ও তো বুঝতে পারছে, হ্যাঁ এসছে। আমরা আন্ধারে আন্ধারে পালান নি তো, আবার আমারও জানটা ধুকপুক করছে, আমিও রুগী ভাই। তো এবার মন্ত্রী বলছেন, হুজুর, আমি হিসাব করে দেখলাম 9টা আঙ্গুল আপনার, আর একটা নিয়েছে আল্লাহ, আপনার দেখে আঙ্গুল দিয়েছেন আল্লাহ টোটাল 20খানা, আর একটা নিয়েছেন আল্লাহ। এরই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম যে আমার মোট বাদশার ভাগে বেশি, আল্লাহ নিয়েছে কম। আল্লাহ পরীক্ষা করেছে আপনাকে। তো তখন বলছে, তা আমাকে রাগ করিও না, তোমাকে জেলে ভরে দিয়েছিলাম যে। তো মন্ত্রী বলছে, রাগ কেন করব, রাগ করার কিছু নাই, যদি আপনি জেলে আমাকে না দিতেন তাহলে আপনি তো আমাকে নিয়ে শিকার করতে যেতেন, আমার তো আঙুল কাটা নাই, তাহলে বিরানিটা আমি হয়ে যেতাম। বাহ, আল্লাহ যা করে ঠিক করে। তো আপনার ঘরে যদি কোনো বিপদ আসে আল্লাহর তরফ থেকে, আমার ঘরে যদি কোনো বিপদ আসে, ফসল 1 বছর কম হয়েছে, আল্লাহর ফায়সালা, আল্লাহ ঠিক করেছে। আমি প্রথমেই বলেছি, আল্লাহ যা করেন ঠিক করেন, আল্লাহর কোনো দোষী ভুল ত্রুটি নেই। ভাইয়েরা আমার, তাই আমার আল্লাহ বলছেন,
যদি তোদেরকে একটু কম করি তোরা আহনান করে ফেলিস, আমার বদনাম করিস, কিন্তু একবার ভেবে দেখ তোরা এনেছিলি কি? কিছুই তো আনিস নাই। নিয়ে যাবি কি? কিছুই তো নিয়ে যেতে পারবি না। তাহলে যখন তুই পৃথিবীতে কিছু আনিসনি, খালি হাতে এসেছিলি, ইজ্জতটা ঢাকার জন্যে একটা কাপড় মায়ের পেট থেকে আনতে পারিসনি, তাহলে এখন তুই 10,000 টাকার মালিক। ওই 10,000 টাকা আমি আল্লাহ তোকে দিয়েছি। 10 কোটি টাকার মালিক, 10 বিলিয়ন ডলারের মালিক, যত মাল লাখো না কেন সম্পূর্ণটা হলো আমার। এর ভিতর থেকে আমি কখনো কখনো কিছুটা টান মারবো, আর যখনই আমি টান মারবো, হে মানুষ তুমি আমার বিরুদ্ধে কথা বলো, এ কথা বলিও না, বরং তুমি আলহামদুলিল্লাহ পড়বে। এরপরে আমার আল্লাহ কিছু ক্ষমতার কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্চর্য ব্যাপার, কেউ কিছু করছে নাকি আবার? মাইক ম্যানের দোষ নাই, না এটা তো কারেন্ট যাচ্ছে গো। এই জেনারেটরওয়ালা কোথায়? হয়ে গেছে, দাঁড় বসেন 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 বসেন। আহা কত তাড়াতাড়ি। আরে ভাই আমি আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নেই, বসেন একটু বসেন। খুব ভালো লাগছে যে কটা আপনারা রয়েছেন। আর আজকে বিষয়টা অনেক সুন্দর। আর গোটা তফসির করিনি, মাঝে মাঝে নিচ্ছি, আর গোটা করতে গেলে তো সময় হতো না। এই জেনারেটরওয়ালা ভাইকে একটা কথা বলছি, আপনি যেখানেই আছেন আমার কথাটা কান করে শোনেন। জেনারেটরওয়ালা ভাই, আপনি যে ধর্মের হন, যেই হন, আমি ভাই বলে বলছি, আপনি জেনারেটরের কাছে যান। এরপরে যদি লাইন যায় আপনি জেনারেটর চালাবেন, কিন্তু আবার যদি লাইন আসে জেনারেটর বন্ধ করবেন না, জেনারেটর চালিয়েই যাবেন। এই কথাটা আপনার কাছে আবেদন রাখলাম। জেনারেটর বন্ধ করলে তখন আমার মাথা গরম হবে, আমি হাই প্রেশারের রোগী, পরিষ্কার কথা বলছি। এরপরে লাইন গেলে আপনি জেনারেটর চালাবেন, তো জেনারেটরই চলতে থাকবে, লাইন আসলেও চলতে থাকবে, সময় কম, বারবার গেলে পরে মানুষের মন কাটে। এবার আল্লাহ কি বলছে দেখেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। একটা করে যদি পয়েন্ট ধরে তর্জমা করি অনেক সময় লেগে যাবে, শর্টে বলছি। আল্লাহ বলছেন ওই লোকগুলো বড় জঘন্য হয় যাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে না, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারবে না। তাদের চরিত্র হচ্ছে তারা এতিমকে ভালোবাসে না। তাদের দরজায় যদি কেউ ভিক্ষা নিতে আসে তাকে ধুমকে কথা বলে। আল্লাহ বলছে খবরদার, তোমরা এতিমকে ভালোবাসো না আর সায়েলকে ধুমকে কথা বলবে না। তোমার দরজায় যে আসবে তাকে মিষ্টি কথা বলো। আর ওই লোকগুলো 3 নম্বর চরিত্র হচ্ছে ওয়ারিসের মালকে মেরে খায়। বোনকে ঠিক মতো জমি দেয় না, ফুপুকে জমি দেয় না, বেটিকে মারে, বেটাকে দেয়। জমি জমার ব্যাপারে তার কলমে ঠিক নাই। এই ধরনের লোক আল্লাহর যখন চাপ আসবে তখন তাদের মুখ থেকে খারাপ কথা বের হবে। এরা খামোকায় মালগুলো জমা করে, জমা করাই হলো এদের কাজ। কোন মালকে কাজে লাগাতে পারে না, মাল জমা করে যাবে। যে আমার আল্লাহ বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন জমিন ধাক্কা লেগে লেগে ভাঙবে আর সেই দিন শেষ হয়ে যাবে জমি। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেই দিন যেদিন জমিন ভাঙবে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে নিয়ে কিয়ামতের মাঠে জমা হবে, দল দল ফেরেশতা আসবে।
একটা একটা ব্যাখ্যা আলাদা আছে। এক হাজি সাহেব নতুন হজ করে এসছে, খুব সুরেলি করে কোরআন পড়ছে, ঘরে কোরআন শরীফ পড়তে জানে, আর কিছু জানে না, নামাজ টামাজ পড়ে, ভালো মানুষ, খারাপ নয়। আর একজন ফকির এসছে ওর ঘরের দরজায়, আর ঠিক আয়াতটা ওখানে পৌঁছে গেছে, ওয়ালা তাহাদু আলা তাআমিল মিসকিন। ফকিরটা বলছে, হাজি সাহেব কিছু দেন। ওই ভাগ, দেখছি না কোরআন শরীফ পড়ছি। ও কোরআনের কি বুঝলে? ওইখানেই লেখা আছে সাহেলকে ধুমকায় না গো, পড়ছে কোরআন। আল্লাহ বলছে তোর ঘরের দরজায় যদি কেউ ভিক্ষা চাইতে আসে, ওকে ধুমকিয়ে কথা বলিস না। আর তখনই বলছি, দেখতে পাচ্ছি না কোরআন শরীফ পড়ছি। নাম হলো নজর আলী, দু চোখে কানা। আর ওর গায়ের পাশে বসলে গন্ধতে থাকা যায় না, ওর গায়ের গন্ধ, তো ওরই নাম আতর আলী। কোথায় যাবো জানকে নিয়ে? আজকে বলছিলাম গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। সালাম মানে শান্তি, আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে। তো এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো এইরকম এতিমকে ভালোবাসাই করো। এতিম নিয়ে এখন আয়াত বলতে গেলে 1-2 ঘন্টা চলে।